প্রধান উপদেষ্টা দশম শ্রেণীর ছাত্র আনাস সম্পর্কে কেঁদে কেঁদে যা কিছু বললেন, আমাদের জাতির টনক নড়বেই নড়বে। আমরা কি দশম শ্রেণীর ছাত্র আনাসের মতো হইতে পারি না? আমাদের দেশ আমাদেরকেই গড়তে হবে। আনাস যখন 5ই আগস্টে ফ্যাসিবাদের সাথে লড়াই করতে যায়, তখন তার মাকে বলছিল, মা, আমি স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারি না। আমার ভাইরা অকুতোভয় সৈনিকের মতো চলে গেছে, আর আমি ঘরে বসে থাকবো? এটা হইতেই পারে না। তো আমি যাচ্ছি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, যদি ইনশাল্লাহ ফিরে আসি, গাজী হব, আর মরলে শহীদ হব। তোমরা আমাকে মাফ করে দিও। আল্লাহ চাহে তো, আল্লাহ হায়াত রাখলে আবার তোমাদের কাছে ফিরে আসব। সে ছিল মাত্র দশম শ্রেণীর ছাত্র, তার মতো আরও অনেক ছাত্ররা প্রাণ দিয়েছে। তাদের এই প্রাণের মূল্য আপনাকে আমাকে পরিশোধ করতে হবে। কিভাবে? দেশের ও দশের কাজ করে, যেই জন্য তারা প্রাণ দিয়ে গেছে, আমাদেরকে শিখিয়ে গেছে। আমার দায়িত্ব কর্তব্য যেটুকু আমি করছি, আপনারা বাকিটুকু করবেন। সেই আলোকে আমাদের প্রধান উপদেষ্টা আলহামদুলিল্লাহ আমাদের দেশের জন্য অনেক কিছু করতেছে। যারা পেপার পত্রিকা পড়েন, ইন্টারনেট ঘাঁটেন, তারা দেখতেছেন, বুঝতেছেন। কিন্তু যারা লেখাপড়া নাই, দূর থেকে দূরে থাকেন, তারা কিন্তু বোঝেন না এই নৌবন্দর কিভাবে করছে, বাকিটুকুও করতেছে। কালকেও দেখলাম